নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। ঝিঙের অনেক রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে আজকে যেই রেসিপিটা বানাবো সেটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর এই পদটি প্রথম পাতে যদি দেয়া হয়, দেখবেন এই এক পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এখানে আমি ৩টে ঝিঙে ভালো করে ধুয়ে পিলারের সাহায্যে হালকা করে ওপরের একটু মোটা অংশগুলোকে আমরা ফেলে দিয়েছি। ঝিঙের খোসা কিন্তু আমরা পুরো ছাড়িয়ে নিইনি। এবার প্রত্যেকটা ঝিঙেকে ঠিক এইভাবে আমরা টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলো আমাদের এইভাবে কাটা হয়ে গেছে। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম ৪টে শুকনো লঙ্কা আর ১৫টার মতো রসুন। এবার শুকনো লঙ্কা আর রসুনটাকে তেলের মধ্যে আমরা একটু ভেজে নেব। রসুনের মধ্যে হালকা রং ধরবে যখন, তখন এই রসুন আর শুকনো লঙ্কাটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিলাম ১/২ চা চামচ কালো জিরে আর ২টো কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। এবার হাই ফ্লেমে আমরা ঝিঙেগুলোকে একটু ভেজে নেব। এই সময় কিন্তু আমরা ঝিঙেতে কোনো লবণ দেব না। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ঝিঙেগুলোর মধ্যে ঠিক এইরকম রং ধরবে, সেই স্টেজে আমরা এগুলোকে তুলে ঠান্ডা করে নেব। ঝিঙেগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন ঝিঙে, রসুন আর শুকনো লঙ্কাগুলোকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। একবারে হবে না, আমার জারটা একটু ছোট আছে। আমি ২টো স্টেপে এইভাবে ঝিঙেগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। বাকিগুলোও ঠিক একইভাবে আমরা ঝিঙে, শুকনো লঙ্কা আর রসুন, সাথে যে কালো জিরেটা আছে সেটাও আমরা ভালো করে পেস্ট করে নেব। আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঝিঙেগুলো পেস্ট করতে হবে। ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম আরও ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ আমরা ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন সোনালী বর্ণের হবে, সেই স্টেজে আমরা বেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিন্তু অনবরত নেড়ে যাব। আর এই সময় স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও অনবরত নেড়ে যাব। যখন বাটাটা থেকে তেল ছেড়ে আসবে আর বাটাটা যখন কড়াই থেকে উঠে আসবে আর দেখবেন পরিমাণও অনেকটা কমে যাবে, সেই স্টেজে আমাদের কিন্তু ঝিঙে ভর্তা একদম তৈরি হয়ে যাবে। এখন দেখুন ঝিঙে ভর্তাটা কড়াই থেকে ছেড়ে আসছে আর পরিমাণেও শুকিয়ে অনেকটা কমে গেছে। এখন এটাকে আমরা গরম গরম সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।